এখন আমরা টাইপ 2 এর যে সকল এমসিকিউ গুলো আছে ওই সকল এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তো এইখানে হচ্ছে গিয়ে দেখো যে আমাদের 17 নম্বর যে এমসিকিউটা আছে যে থোরিয়ামের সাথে নিচের কোনটি মিশালে ঘড়ি কাঁটা অন্ধকারে জ্বলজ্বল করে। তো দেখো কিছু কিছু হচ্ছে গিয়ে ঘড়ি আছে যেগুলো হচ্ছে কাঁটা একটা সবুজ কালারের হচ্ছে গিয়ে একটা আস্তরণ বা প্রলেপ হচ্ছে দেওয়া থাকে। ওইটাকে আমরা ছোটবেলা হচ্ছে বলতাম যে ওই ঘড়িতে ইউরেনিয়ামের আস্তরণ দেওয়া আছে। অ্যাকচুয়ালি ইউরেনিয়াম না, ইউরেনিয়াম হচ্ছে খুব এক্সপেন্সিভ ধাতু, ওগুলো হচ্ছে চাইলেই মন চাইলে হচ্ছে গিয়ে ঘড়িতে ইউজ করা যায় না। তো ওইখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে থোরিয়াম। তো থোরিয়াম শুধু হচ্ছে ঘড়ি কাঁটার উপর প্রলেপ দিয়ে দিলে জ্বলবে না, তার সাথে কিছু একটা মিক্স করতে হবে। তো কি মিক্স করতে হবে? এটা হচ্ছে গিয়ে জিঙ্ক সালফাইড হচ্ছে গিয়ে মিক্স করতে হবে। আমরা যদি জিঙ্ক সালফাইড যদি মিক্স করি তাহলে হচ্ছে গিয়ে ঘড়ির কাঁটার উপরে যে প্রলেপটা থাকবে তার জন্য হচ্ছে গিয়ে ঘড়ির কাঁটাটা অন্ধকারে জ্বলজ্বল করবে। ওকে, তো এরপরে কোয়েশ্চেন হচ্ছে আমরা চলে আসি তারপরে যে হচ্ছে কোয়েশ্চেনটা যে দীর্ঘদিন মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে থাকলে মানুষের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে। সবচেয়ে বড় যে প্রভাবটা ওটা হচ্ছে গিয়ে ক্যান্সার হইতে পারে। ওকে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে ক্যান্সার হচ্ছে গিয়ে অপশন হচ্ছে দেওয়া নাই। অপশন হচ্ছে গিয়ে দেওয়া আছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা ভুল কথা, রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে বৃদ্ধি পায় না। কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এগুলো সব বোগাস অ্যান্সার, তোমরা হচ্ছে গিয়ে জানো। তো হচ্ছে গিয়ে অপশন হচ্ছে গিয়ে খ হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। তো রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে। তো এরপর হচ্ছে গিয়ে 19 নম্বরটা যে দাঁতের ক্যাভিটি এবং অন্যান্য ক্ষয় বের করার জন্য কোনটি ব্যবহার করা হয়। তোমরা যারা হচ্ছে গিয়ে ডেন্টিস্টের কাছে হচ্ছে গিয়ে গেছো, ডেন্টিস্টটা হচ্ছে গিয়ে দাঁতের কোনো কিছু চেক আপের জন্য সবার আগে কিন্তু দাঁতের একটা হচ্ছে গিয়ে এক্স রে দেয়। তো এই দাঁতের এক্স রে সাহায্যে হচ্ছে গিয়ে বোঝা যায় যে তোমার দাঁতে হচ্ছে গিয়ে কোনো ক্ষয় আছে কিনা এবং ক্ষয়টা হচ্ছে কতটা হচ্ছে গভীর, এটা কি হচ্ছে গিয়ে তোমার পাল্প বা রুট পর্যন্ত হচ্ছে গেছে কিনা। তো এগুলো সবগুলো হচ্ছে করে কিন্তু হচ্ছে গিয়ে এক্স রে দিয়ে। তো এক্স রে হচ্ছে গিয়ে কোন রশ্মির সাহায্যে হবে? অবশ্যই এক্স রশ্মির সাহায্যে হবে। তাহলে হচ্ছে গিয়ে এই 19 যেটা হচ্ছে হবে সেটা হচ্ছে কত? এক্স রশ্মি। তো অপশন হচ্ছে গিয়ে খ। এরপর হচ্ছে গিয়ে নিচের কোনটি তেজস্ক্রিয়, নিচের কোনটি তেজস্ক্রিয় মানে কোনটার নিউক্লিয়াস নিজে নিজে সে ভাঙে। হিলিয়াম, তারপর হচ্ছে গিয়ে কার্বনের 3টা আইসোটোপ আছে C12, C13 এবং C14। তো কার্বনের হচ্ছে গিয়ে C14 যে আইসোটোপটা আছে ওইটা হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়। তাহলে হচ্ছে গিয়ে অপশন হবে হচ্ছে গিয়ে কত? খ। এরপর হচ্ছে গিয়ে কোন আইসোটোপ ব্যবহার করে ক্যান্সার আক্রান্ত কোষকে গামা রে দিয়ে ধ্বংস করা যায়। এটা হচ্ছে গিয়ে কোবাল্ট 60 যে আইসোটোপটা আছে এইটা হচ্ছে গিয়ে দিয়ে আমরা ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করতে পারি। এরপরে যে কোয়েশ্চেন যে থাইরয়েডের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করা হয়। থাইরয়েডের চিকিৎসা হচ্ছে গিয়ে একটা আইসোটোপ ইউজ করা হয়, আয়োডিন আইসোটোপ। সো আয়োডিন 131। তো এই ছিল আমাদের টাইপ 2 এর যে এমসিকিউ। আমরা হচ্ছে গিয়ে টাইপ 3 এর এমসিকিউ নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। তো ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।